মিশরের এক নিস্তব্ধ রাত্রি। চারদিক যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এক সাধারণ কিন্তু পবিত্র ঘরের কোণে জ্বলছিল ঈমানের এক স্নিগ্ধ প্রদীপ। জায়নামাজে বসে আল্লাহর জিকরে মগ্ন ছিলেন হজরত আশিয়া। আশিয়া শুধু তার যুগের শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন না, ছিলেন সবচেয়ে নম্র, ভদ্র এবং পর্দানুসীন এক নারী। তার চেহারায় ছিল এক ঐশ্বরিক নূর, যা পৃথিবীর কোনো সাধারণ সৌন্দর্যের সাথে তুলনীয় নয়। কিন্তু আশিয়ার এই শান্ত জীবনের বিপরীতে দূরে নীল নদের তীরে অবস্থিত এক বিশাল রাজপ্রাসাদে রচিত হচ্ছিল এক ভয়ঙ্কর ও অন্ধকার পরিকল্পনা। মিশরের অধিপতি, স্বঘোষিত খোদা ফেরাউন, তার বিলাসবহুল রাজদরবারে সিংহাসনে আসীন। তার চারপাশে দাঁড়িয়ে আছে মন্ত্রী, উজির, বড় বড় জ্যোতিষী এবং বিশাল সৈন্যবাহিনীর সেনাপতিরা। ক্ষমতার দম্ভে অন্ধ ফেরাউনের চোখে মুখে অহংকারের ছাপ স্পষ্ট। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে তার প্রধানমন্ত্রী হামান উচ্চস্বরে বলে উঠল, মহামান্য হুজুর, সমগ্র মিশরবাসী আপনাকে তাদের রব বলে মেনে নিয়েছে। সবাই আপনার আদেশে ওঠে আর বসে, কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক মানুষ এখনও আপনার এই শ্রেষ্ঠত্ব মেনে নেয়নি। মুজাহিম নামের এক ব্যক্তির পরিবার আছে যারা ইউসুফ আলাইহিসসালামের ধর্মের অনুসারী। তারা আপনাকে ঘৃণা করে এবং প্রকাশ্যেই বলে তারা এক আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসেবে মানবে না। এই কথা শোনা মাত্রই ফেরাউনের চোখ রাগে লাল হয়ে গেল। পুরো দরবার তার গর্জনে কেঁপে উঠল। কার এত বড় স্পর্ধা? আমার রাজত্বে থেকে আমারই বিরোধিতা। আগামীকালই সেই মুজাহিমকে ধরে নিয়ে আসবে। আমি তাকে শিখিয়ে দেব এই পৃথিবীর আসল রবকে। পরের দিন সকাল, হামান তার বিশাল এবং নিষ্ঠুর সৈন্যবাহিনী নিয়ে মুজাহিমের বাড়ির দিকে রওনা হল। পথের মাঝে ফেরাউনের এই বিশাল ও ভয়ঙ্কর বাহিনী দেখে সাধারণ মানুষ আতঙ্কে শিউরে উঠল। যে যার ঘরের দরজা জানালা বন্ধ করে লুকিয়ে পড়ল। হামান তার বাহিনী নিয়ে মুজাহিমের সাধারণ কুপিরের সামনে এসে দাঁড়াল। সে উচ্চস্বরে গর্জন করে ডাকতে লাগল। ঘরের ভেতর থেকে ভয়ে ভয়ে বেরিয়ে এলেন আশিয়ার মা। তিনি বিনীতভাবে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আপনারা কি প্রয়োজনে এই গরিবের দরজায় এসেছেন? ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হামানের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল ঘরের আড়ালে দাঁড়িয়ে থাকা পবিত্র, সুন্দরী ও নম্র আশিয়ার উপর। আশিয়ার সেই স্নিগ্ধ ও অপার্থিব রূপ দেখে হামান যেন পাথর হয়ে গেল। সে এক দৃষ্টে তাকিয়ে রইল। এমন সৌন্দর্য সে তার জীবনে কখনো দেখেনি। কিছু গতানুগতিক কথাবার্তা শেষ করে হামান সেদিনকার মতো রাজদরবারে ফিরে গেল। কিন্তু তার মাথায় ঘুরতে লাগল অন্য এক কূটচাল। সেদিন রাতে রাজপ্রাসাদের এক বিশাল কক্ষে চিন্তিত অবস্থায় পায়চারি করছিল ফেরাউন। তার চোখে ঘুম নেই। হামান ধীর পায়ে কক্ষে প্রবেশ করে বিনীত স্বরে জিজ্ঞেস করল, জাহাপনা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি তো পুরো পৃথিবীর অধিপতি। ফেরাউন একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হামান, তুমি কি লক্ষ্য করেছ? আমার এই বিশাল সাম্রাজ্য, আকাশচুম্বী রাজপ্রাসাদ, অসংখ্য দাস দাসী, সোনা দানা আর মণিমুক্তার কোনো অভাব আমার নেই। কিন্তু এত কিছুর পরও আমার মনে হয় আমার একটি জিনিসের বড় অভাব। হামান অবাক হয়ে বলল, আপনার আবার কিসের অভাব হতে পারে? আপনি তো নিজেই খোদা। ফেরাউন তার শূন্য সিংহাসনের দিকে তাকিয়ে বলল, অভাব আছে হামান। আমার এই রাজপ্রাসাদকে পূর্ণ করার মতো, আমার সিংহাসনের পাশে বসার মতো কোনো রানী আজ পর্যন্ত আমি পেলাম না। আমি এমন এক নারীকে চাই যাকে দেখলে মনে হবে এই পৃথিবীতে তার মতো আর কেউ নেই। সুযোগ বুঝে হামান এক কুটিল হাসি হাসল। সে বলল, জাহাপনা, আমি আজ এমন এক কন্যাকে দেখেছি যাকে দেখলে মনে হবে সে চাঁদের চেয়েও বেশি সুন্দরী। তার এমন রূপ, যে রূপের আগুনে পৃথিবীর যে কোনো পুরুষ পুড়ে ছাই হয়ে যাবে। পৃথিবীর সমস্ত ফুলের সৌন্দর্য যেন তার কাছে ফিকে। তার নাম আশিয়া। সে ওই মুজাহিমেরই কন্যা। এই কথা শুনে ফেরাউনের চোখ লোভে চকচক করে উঠল।
কল্পনায় সে আসিয়াকে নিজের পাশে দেখতে পেল। সে উৎফুল্ল হয়ে বলল, চমৎকার হামান, তুমি ঠিক এমন একজনকেই বর্ণনা করছো যাকে আমি এতকাল খুঁজছিলাম। তাকে আমার চাই, এখনই বিয়ের আয়োজন করো। কিন্তু হামান মাথা নিচু করে বলল, জাহাপনা, একটি বড় সমস্যা আছে। তারা তো এক আল্লাহকে বিশ্বাস করে। তারা সেই জাতির মানুষ যাদের আমরা যুগ যুগ ধরে গোলাম বানিয়ে রেখেছি। তারা কি আপনার মতো প্রতাপশালী রাজার সাথে এই সম্পর্ক মেনে নেবে? ফেরাউনের অহংকারে প্রচণ্ড আঘাত লাগল। সে গর্জন করে উঠল, কি বললে? তারা রাজি হবে না? আমি তাকে চাই, যেভাবেই হোক। আগামীকাল তুমি সৈন্য সামন্ত নিয়ে মুজাহিমের বাড়িতে যাও। তাকে গিয়ে বলো তার ভাগ্য আজ সুপ্রসন্ন হে। স্বয়ং ফেরাউন তার কন্যাকে বিয়ে করতে চায়, সে যেন তার মেয়েকে প্রস্তুত রাখে। পরদিন সকালে মুজাহিমের কুটিরের সামনে যেন প্রলয় নেমে এলো। হাজারো ঘোড়ার খুঁড়ের শব্দে মাটি কেঁপে উঠল। মুজাহিম ও তার স্ত্রী ভয়ে জড়সড় হয়ে গেলেন। হামান তার সশস্ত্র বাহিনী নিয়ে মুজাহিমের বাড়ির সামনে এসে হুঙ্কার দিল, মুজাহিম, ঘর থেকে বেরিয়ে এসো। আল্লাহর নাম জপতে জপতে মুজাহিম বাইরে এলেন। হামান এক নিষ্ঠুর হাসি হেসে বলল, ভয় পেও না মুজাহিম, আমি তোমাকে বন্দি করতে আসিনি। আমি এক সুসংবাদ নিয়ে এসেছি। তোমার 7 পুরুষের ভাগ্য আজ খুলে গেছে। মিশরের অধিপতি মহান ফেরাউন তোমার কন্যা আসিয়াকে তার প্রধান রানী হিসেবে বরণ করতে চান। আজই তোমাকে সম্মতি দিতে হবে। এই কথা শোনা মাত্রই মুজাহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ঘরের ভেতর থেকে আসিয়ার মা দুকরে কেঁদে উঠলেন। দরজার আড়াল থেকে আসিয়াও সব শুনছিলেন। তার হাত থেকে পানির পাত্র পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুজাহিম মাটিতে বসে পড়ে হামানের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মন্ত্রীমশাই, এ আপনি কি বলছেন? ফেরাউন তো আমাদের রাজা, আর আমরা অতি সাধারণ প্রজা। আমার মেয়ে খুব ধর্মপরায়ণ, সে এই ক্ষমতার বিলাসিতা কিছুই বোঝে না। ওই রাজপ্রাসাদে আমার ফুলের মতো মেয়েটা টিকতে পারবে না। দয়া করুন, আমাকে মাফ করুন। আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার মেয়েকে চাইবেন না। হামান রেগে গিয়ে তার তলোয়ার বের করল এবং মুজাহিমের গলায় ঠেকিয়ে গর্জন করে উঠল, তোমার স্পর্ধা তো কম নয়। ফেরাউনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? আমি কসম করে বলছি, তোমার এই পুরো গ্রাম আমি চালিয়ে দেব। তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করব। হামান চলে যাওয়ার পর মুজাহিমের কুটিরে কান্নার মাতম শুরু হলো। বাবা মা দুজনেই পাগলের মতো কাঁদছেন। তারা কিছুতেই তাদের পবিত্র মেয়েকে ওই নাস্তিক জালিমের হাতে তুলে দিতে রাজি নন। মুজাহিম আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করলেন, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত গরিব করলে? ঠিক তখনই ঘরের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন হযরত আসিয়া। তার চোখে কোনো পানি ছিল না, ছিল এক অদ্ভুত এবং অলৌকিক প্রশান্তি। তার চেহারা থেকে যেন ঈমানের নূর ঠিকরে বেরোচ্ছিল। তিনি বাবাকে সান্ত্বনা দিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, বাবা, আপনি কাঁদবেন না। আল্লাহ যদি তাকদিরে কোনো পরীক্ষা লিখে থাকেন, তবে তা থেকে পালানোর এটা হতে পারে না। তুই তোর ঈমান কিভাবে বাঁচাবি? তুই ওই নাস্তিকের ঘরে কিভাবে থাকবি? আসিয়া এক অপার্থিব সাহসের সাথে বললেন, বাবা, হযরত ইউসুফ আলাইহিসসালাম কি মিশরের কাফের রাজার প্রাসাদে থেকেও নবী ছিলেন না? আল্লাহ কি তাকে রক্ষা করেননি? আর আমি কাফেরের ঘরে থেকেও মুমিন থাকবো ইনশাআল্লাহ। স্বয়ং আল্লাহ আমাকে রক্ষা করবেন। আমার দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার আত্মা এবং মন সব সময় আমার রবের সেজদায় নত থাকবে। আমি নিজেকে আমার কওমের জন্য কুরবানি দিলাম। আপনি শুধু দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। সেই রাতে আসিয়া সারা রাত জায়নামাজে সেজদায় পড়ে রইলেন। তিনি কাঁদলেন না, শুধু তার রবের কাছে ফিসফিস করে বললেন, হে আমার রব, আমি দুনিয়ার আগুন থেকে আমার কওমকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। তুমি ওই জালিমের স্পর্শ থেকে
আমাকে পবিত্র রেখো। পরদিন সকালে সূর্য ওঠার আগেই হামান আবার হাজির হলো। মুজাহিম বুক ফাটা কান্না চেপে হামানকে জানালেন যে তারা রাজি, তবে তিনি একটি শর্ত দিলেন। আমার মেয়ে বলেছে মহামান্য ফেরাউনকে কথা দিতে হবে যে তিনি আমার পরিবারের কাউকে বা বনি ইসরায়েলের কাউকে হত্যা করবেন না, আর প্রাসাদে আমার মেয়েকে তার নিজের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। ফেরাউন আশিয়ার মোহে এতটাই অন্ধ ছিল যে সে সব শর্ত মেনে নিল। পুরো মিশরে উৎসব শুরু হলো। রাজকীয় পালকিতে করে আশিয়াকে নিয়ে যাওয়া হলো প্রাসাদে। বিদায়বেলায় তিনি বাবাকে জড়িয়ে ধরে শুধু বলেছিলেন, বাবা, আমার জন্য চিন্তা করবেন না, আমার রব আমার সাথে আছেন। রাত গভীর হল। ফেরাউনের রাজপ্রাসাদের সবচেয়ে সুরম্য ও বিলাসবহুল কামরাটি আশিয়ার জন্য সাজানো হয়েছে। চারদিকে সোনার কারুকাজ, হাজারো সুগন্ধি আর ঝলমলে বাতি। আশিয়া দ্রুত অজু করে ঘরের এক কোণে আল্লাহর এবাদতে মগ্ন হয়ে গেলেন। তার শরীর ভয়ে কাঁপছিল, কিন্তু হৃদয় ছিল আল্লাহর প্রেমে পরিপূর্ণ। তিনি সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরেই ভারী পায়ের শব্দ শোনা গেল। বিশাল দরজা খুলে ভেতরে প্রবেশ করল ফেরাউন। তার চোখে কামনার নেশা। ঘরের ভেতর ঢুকেই সে দেখল আশিয়া সেজদায় পড়ে আছেন। সে ধীর পায়ে এগিয়ে গেল আশিয়ার দিকে। কাছে যেতেই সে দেখতে পেল আশিয়ার নূরের আভায় পুরো ঘর আলোকিত হয়ে আছে। ফেরাউন থমকে গেল। সে মোহিত হয়ে ডাকল, আশিয়া, হে আমার প্রাণের রানী, আজ থেকে আমি তোমার দাস, আমার দিকে তাকাও। আশিয়া শান্তভাবে পেছনের দিকে সরে গেলেন। তার মুখে ভয়ের কোনো চিহ্ন নেই, আছে কেবল ঘৃণা। এসো আমার কাছে। এই বলে ফেরাউন হাত বাড়িয়ে আশিয়াকে স্পর্শ করতে চাইল। ফেরাউনের বাড়ানো হাতটি যখনই আশিয়ার শরীরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ তার মনে হলো সে যেন এক অদৃশ্য আগুনের দেয়াল স্পর্শ করেছে। তার শরীরের সমস্ত অঙ্গ যেন অবশ হয়ে যেতে লাগলো। সে ভয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। সে ভাবল এটা হয়তো মনের ভুল। সে আবারও চেষ্টা করল। এবার তার মনে হলো তার হাত পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে। তার হৃদস্পন্দন বেড়ে গেল, শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে ভয়ে চিৎকার করে উঠল, এ কি, আমার কি হচ্ছে? আমার শরীর অবশ হয়ে যাচ্ছে কেন? কিন্তু তার সেই চিৎকার ঘরের বাইরে গেল না। আশিয়া তখন অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, থামো, তুমি কি এখনো বুঝতে পারছো না? আমার রব, যিনি আসমান ও জমিনের মালিক, তিনি আমাকে তোমার অপবিত্র স্পর্শ থেকে রক্ষা করছেন। ফেরাউন বিশ্বাস করতে পারছিল না। সে মিশরের খোদা দাবি করে অথচ তার নিজের শরীর তার কথা শুনছে না। সে রাগে আবার আশিয়ার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু এবার আল্লাহ তাআলার এক বিশেষ কুদরতে ফেরাউন যখনই আশিয়াকে স্পর্শ করতে যেত সে আসলে ছায়ার সাথে বা অন্য কিছুর সাথে ধোঁকায় পড়ত। আসন আশিয়া তার ছোঁয়ার বাইরেই থেকে যেতেন। এক পর্যায়ে শ্বাসকষ্ট এবং খিঁচুনি শুরু হওয়ায় ফেরাউন ক্লান্ত, বিধ্বস্ত এবং ভীত হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। ভয়ার্ত কণ্ঠে সে বলল, তুমি কি কোনো জাদুকর? আমি তোমার কাছে এলেই কেন এমন হয়? আশিয়া দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, আমি জাদুকর নই, আমি এক আল্লাহর বান্দি। তুমি আমাকে রানীর মর্যাদায় রাখতে পারো, কিন্তু স্বামী হিসেবে কোনো দিনই পাবে না। প্রাণের মায়ায় ফেরাউন সেদিন ভয় পেয়ে গেল। সে নিজের সম্মান বাঁচাতে এই অলৌকিক অক্ষমতার কথা কাউকে বলল না। সেই রাত থেকে ফেরাউন আর কোনোদিন হযরত আশিয়াকে স্পর্শ করার সাহস পায়নি। এভাবেই বছরের পর বছর কেটে গেল। আশিয়া রাজপ্রাসাদে রানী হয়ে থাকতেন, কিন্তু তার মন পড়ে থাকত আল্লাহর ধ্যানে। তিনি জানতেন তার আসল পরীক্ষা এখনো বাকি। একদিন রাতে ফেরাউন আশিয়ার কাছে এসে বলল, তুমি সবসময় কি এত ভাবো? এত রাজপ্রাসাদ, এত সাম্রাজ্য পেয়েও তুমি কি খুশি নও? হযরত আশিয়া শান্তভাবে বললেন, আমি তোমার কথা ভেবেই খুব চিন্তিত।
ফেরাউন চমকে উঠে বলল, আমার কথা? আসিয়া বললেন, হ্যাঁ, তুমি যেভাবে নিজেকে রব বলে দাবি করো তা অত্যন্ত জঘন্য অপরাধ। রব তো সেই মহান আল্লাহ। এখনো সময় আছে, অহংকার ছেড়ে সৎপথে ফিরে এসো। ফেরাউনের রাগে চোখ লাল হয়ে গেল। সে দম্ভ ভরে বলল, তাহলে তুমি কি আমাকে রব বলে মানো না? ঠিক আছে, আগামীকাল আমি তোমাকে এমন কিছু দেখাবো যা দেখে তুমি বাধ্য হবে আমাকে রব মানতে। পরের দিন ফেরাউন আসিয়াকে নীল নদের তীরে নিয়ে গেল। দূরে একটি কৃত্রিম ছোট দ্বীপ দেখিয়ে ফেরাউন অহংকারের সাথে বলল, ওই দেখো আসিয়া, ওই দ্বীপটি আমার নির্দেশে তৈরি হয়েছে। আমি নির্দেশ দিলেই নদী তার গতি বদলায়। হযরত আসিয়া মুচকি হেসে বললেন, তুমি নিজেকে রব দাবি করছো, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তুমি তোমার ওই পায়ের কাছে ঘুরতে থাকা ছোট্ট কীটটির দিকে তাকাও। তুমি কি ওই রকম একটি কীট শূন্য থেকে তৈরি করে তাকে জীবন দান করতে পারবে? যদি তুমি এই সামান্য কাজটি করে দেখাতে পারো, তবেই আমি তোমাকে রব বলে মানব। হযরত আসিয়ার এই অকাট্য যুক্তির সামনে ফেরাউনের দম্ভ মাটিতে মিশে গেল। তার মুখ দিয়ে একটি কথাও বের হল না। সে রাগে অন্ধ হয়ে রাজপ্রাসাদে ফিরে এসে একা একা প্রলাপ বকতে লাগল। সবাই আমাকে রব বলে মানে, আর আমার নিজের ঘরে আমার স্ত্রী আমাকে মানে না। একে আমি কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করব। ফেরাউন জানত না যে তার এই অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পরিকল্পনা অনেক আগেই লেখা হয়ে গেছে। একদিন এই নীল নদের ঢেউয়েই ভেসে আসবে এক শিশু, ফেরাউনের জম, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালাম। আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান, তখন সমগ্র পৃথিবীর শক্তি একত্রিত হলেও তার পশমও বাঁকা করতে পারে না। হযরত আসিয়া ছিলেন তার জীবন্ত প্রমাণ। তিনি একা ছিলেন, চারপাশে ছিল কুফরের অন্ধকার, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। তার ভরসা ছিল কেবল এক আল্লাহর ওপর, আর আল্লাহ তাকে এমনভাবে রক্ষা করেছিলেন যা দেখে ইতিহাস আজও অবাক হয়।